গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। চলো আজকের দিনটা শুরু করি এইভাবে। আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। কিভাবে শুরু করব? স্নান ধ্যান কমপ্লিট, একটা শাড়ি পরেছি আজকে হচ্ছে আমি যাব মন্দিরে পুজো দিতে, আমার ঠাকুর ঘরে, আমাদের বাড়ির মন্দিরেই পুজো দেব, ভোগ দেবো। পয়লা বৈশাখে আমরা নিরামিষ খাই, তাই হচ্ছে আর ঠাকুরের ভোগ হয়, যেহেতু আমার পুজো আমি দেবো ভোগ, তাই নিচেই যাব। এখন বাজে একদম ঘড়ির কাঁটায় সকাল 10টা। রেডি হয়ে গেছে, ছেলেমেয়ের খাবার দাবার সকালবেলা কমপ্লিট রেখে দিয়েছি, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। একজন স্মুদি খাবে ব্রিটানিয়া বিস্কুটের সাথে পিনাট বাটার মানে মিশিয়ে রেখেছি, আর একজন রুটি কলা আর ফ্রুট জুস করে দিয়েছি। ওরা উঠলেই খাবে। ডাবটা আমি পরে দুপুরের পরে কেটে দেবো, মানে ডাব যদি কেটে রাখি, ও বলেছিল কিন্তু অ্যাসিড হয়ে যাবে, খেতে পারবে না। সেই জন্য চিন্তা করলাম দরকার নেই, কখন কি ঘুম থেকে ওঠে। চলো তাহলে আর দেরি করব না, ঝটপট নিচে যাই। আমি কি রান্না করব, কি ঠাকুরের ভোগ দেবো, সবটাই তোমরা দেখতে পারবে। চলে এসছি আমাদের নিরামিষ ঘরে, লাগাবো ভোগ। বাজার চলে এসছে, এই দেখো আদা, এখানে হচ্ছে আদা, পটল, লঙ্কা, এই হচ্ছে ফুলকপি, এখানে রয়েছে কাঁচা আম, আর এই যে বাতাসা, গোবিন্দভোগ চাল, ওটা চিনি, এটা হচ্ছে চাল, সাদা তেল, আর রয়েছে কাজু বাদাম, আর এখানে কিশমিশও রয়েছে। কিশমিশটা আমি আগের দিন ফ্রিজে রেখেছি, ওটা আনতে হবে। সঙ্গে রয়েছে ঘি, আর সকালবেলা ভোগে দেবো মিষ্টি রয়েছে ফ্রিজে, আনা রয়েছে কালকে তরমুজ, আর এই হচ্ছে ফ্রুটি, আর এখানে এই যে দুধের একটা প্যাকেট। এখন পায়েস রান্না করব, আর কি কি রান্না করি তোমাদের সমস্ত কিছু দেখাবো। প্রথমে বসিয়ে দিয়েছি একটু ফোড়ন দিয়ে আমের চাটনি। একটু চাটনি করলে বছরের প্রথম দিন ভোগে দেবো, বেশ ভালোই হবে। ওদিকে হচ্ছে দুধ চাল করব পায়েস। দুধটা দেখিয়েছিলাম তোমাদের, দুধটা ভালো করে উতল আসলে দুধে তারপরে দিয়ে দেবো চাল। এইদিকে দেখো তেলটা হয়ে গেছে বেশি, মানে মৌরিটা ফোড়ন হয়ে গেছে, শস্যটা খুঁজে পাইনি তাই আর দেওয়া হয়নি। জলটা দিয়ে দিয়েছি, এবার দুধটাও জাল হয়ে গেছে, দিয়ে দেবো চালটা, দিয়ে দিয়েছি, মানে দিয়ে দেবো এই যে চাল ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এদিকে মন্দিরটা ঠাকুর জাগানোই আছে, মন্দিরের দরজা খুলে রেখে একটু একটু করে কিন্তু ঠাকুর পুজোর দিকে যাচ্ছি আর এই দিকে আসছি। চালটাকে আগে ভালো করে মানে ধুয়ে তোমার লবণ, হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলে আর ভালো হয়। বাসন্তী পোলাও এই যে ভাবলাম কি পোলাওটাও মাঝখানে করে রেখে যায়, তাহলে ওটা তো একটু হিটে থাকে, দমে থাকলে তাহলে আর চাল চাল ব্যাপারটা থাকে না। তাই পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি, নুন দিচ্ছি, যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি পোলাওটাই পছন্দ করি, আর ঠাকুরের ভোগে দেখবে একটু মিষ্টি পোলাওটাই যেন যায়। আর এই যে বললাম মাঝখানে কিন্তু আমি পুজো দিতে যাচ্ছি, একটু একটু গুছিয়ে আসছি, আবার উনুনে একটু একটু দিচ্ছি, না হলে একভাবে একটা জায়গায় থাকলে দেরি হয়ে যাবে। সমস্ত ভাজাগুলো কেটে নিয়েছি, ভাবলাম অল্প অল্প ভাজা তো একবারেই দেখো দুটো রকমের আলু আর পটল ভাজা মিশিয়ে দিয়েছি। আর এই হচ্ছে পোলোয়াটা রেডি, নেড়ে চেড়ে ঘি দিয়ে রেখে দিলাম। এই যে বাল্যভোগ দেবো, ফ্রুটি, তরমুজ আর হচ্ছে মিষ্টি, বেশি কিছু আর দেবো না, কেননা প্রসাদ তো অনেক হয়ে যাবে, সবাইকেই প্রসাদ দেবো। চলো বাল্যভোগটা দিয়ে নিই, 12টা বেজে গেছে। 10টার সময় নিচে নেমেছে, এখন 12টা বেজে গেছে, এখনও রান্না বাকি আছে। ভাবো, বাল্যভোগ দিয়ে এসে কফি ভাজাটা বাকি ছিল, বসিয়ে দিয়েছি কফি ভাজাটা। আর হ্যাঁ, চালটা কি দিয়ে মানে নেড়ে চেড়ে ওই যে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু ঘিও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে বলা হয়নি। হয় না, এক একটা মনে থাকে না, এমনটাই হয়। এইবার পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে রসা করব। সমস্ত রান্নাই কমপ্লিট, এটা করলে হয়ে যায়। তাই ফুলকপি আলুটাকে আগে ভালো করে ভেজে নিয়ে এবার পনিরটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ওইভাবে দিয়ে তারপরে মানে
ফুলকপি পনিরটাকে আগে দিলাম, মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, ওইভাবে ওটাকে কষিয়ে নিলাম। যেহেতু পনিরটা ঝোলটা যখন উতল পুতল আসবে তখনই দেবো, কেননা পনির তো নরম, সেই জন্য একদম কমপ্লিট। এই যে ঘি দিচ্ছি লাস্টে। আর ফুলকপিটা কিন্তু বেশ ভালো গলেছিল, শক্ত ডান্ডা ছিল, যেহেতু একদম দেশি কফি, তাই গলতে আর কোনো অসুবিধা হয়নি। আমি খুব টাইম নিয়ে গলিয়েছিলাম। আমি কিন্তু ওই মশলার মধ্যে একটু আদা কুচিও দিয়েছিলাম, বাটা দিলে ভালো হয়, সেই মুহূর্তে না কুড়িয়ে একদম জিরি করে কুচি দিয়েছিলাম, কিন্তু পুরোটাই মেখে গিয়েছিল। দেখো সমস্ত কিছু বেড়ে নিয়েছি, আর তখনও কিন্তু কড়াইয়ের মধ্যে ফুলকপি পনিরের রসাটা রয়েছে, তাই তোমাদের শেয়ার করতে পারিনি। গোপালকে আর লক্ষ্মীকে পরিয়েছি নতুন ড্রেস, লাগিয়েছি এই যে ভোগ, ঠাকুর ঘরে ঠাকুরও তোমাদের দেখিয়ে নিলাম, গোপাল লক্ষ্মী মুছে, আর সবাইকে প্রসাদ বেড়ে দিয়ে বাজে এখনই নিচ থেকে আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, 2 গ্লাস জল খেলাম। 4 ঘন্টায় কোনো জল টল কিচ্ছু খাওয়া নেই। প্রসাদ নিয়ে এসে খাবো, আর এই পোলাও আর এই ফুলকপি 1-2 পিস আছে, পনিরটা রেখে দেবো, অরূপ আসবে 4টের সময়। ও দুপুরবেলা আসবে না, খাবে না, তেলিয়া ভাটায় গেছে, আজকে মঙ্গলবার। যাই হোক, কালকে হাতে করে সব বাজার করলো, সেই জন্য এটুকু আমি রেখে দিয়েছি। আমরা মানে ও এসে খাবে, আর আমরা প্রসাদ নিয়ে এসেছি, সমস্ত প্লেটে প্রসাদ তো দেখতে পেলে আমাদের ঘরে 1 প্লেট এসছে, এখন খাবো 3 জনের প্রসাদ। তারপরে মীরা রান্না করে গেছে, কি রান্না করেছে সেটা খাওয়ার সময় দেখাবো। সম্ভবত বলেছি খিচুড়ি রান্না করতে, যেহেতু নীলের উপোসেও চলছিল নিরামিষ, পনির মানে মুগ ডাল কমন খাওয়া দাওয়া খেয়ে আর যেন ইচ্ছাই করছিল না, তাই বললাম একটু খিচুড়ি খাওয়ার কথা। এই যে এখন আমরা খাবো 3টে বাজে, চামচটা নিয়ে নিচ্ছি, চামচ তো রাখা যাবে না। খিচুড়ি হয়েছে বলেছিলাম, আলু সিদ্ধ দিয়ে বেগুন ভাজা, আর এখানে হয়েছে পাঁপড় ভাজা, আলুর পাঁপড়। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। ঠান্ডা লেগে গেছে, বুঝতে কাটছে। আর রাত্রির বেলায় দিদিবাড়ি নিমন্ত্রণ আছে, সেটা তো এখনো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। রেস্ট টেস্ট করে সন্ধ্যাবেলায় যাবে দিদি বাড়িতে, ওদের দোকানে পুজো হয়, ওদের সমস্ত স্টাফ, ওরা ওদের বাড়ির সব ননদরা সবাই খায় দায়। আর আমাকে বলেছিল দুপুরে আসিস, দুপুরে তো আমাদের সম্ভব না। প্রথমেও জানে না, ও আগে জানতো আমাদের তো একসাথে খাওয়া দাওয়া হয়, ভোগ হয়, তুই রাতে আসিস, কিন্তু ভোগটা আমারও পড়ে গেছে যেহেতু, আর মঙ্গলবার অরূপ নেই বাড়িতে, তার জন্য বলেছি অত টায়ার্ড হয়ে এখন যে কখন খাবো, সন্ধ্যাবেলায় যাবো, মাকে দেখবো, ধীরে সুস্থে খাবো, গল্প করবো, তারপরে আসবো, ওটাই ভালো হবে। চলো এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং। দুপুরের পর থেকে তো একটু রেস্ট করলাম, যা যা করার তো করা হয়েছে, দেখতে পাবে তোমরা। আর এখন যাচ্ছি, বলেছিলাম খেতে বসে আর কি খাওয়ার সময় দিদি নিমন্ত্রণ করেছে, দিদি বাড়িতে যাবো, মাকে নমস্কার করবো, মাসিকে নমস্কার করবো, ছোট মাসিও থাকে, ইচ্ছা আছে, সেই উদ্দেশ্যে এখন বেরোচ্ছি। একটু ঘোরা বেড়ানোও হবে আর খাওয়া দাওয়া হবে। এখন তা 7টার উপরে বেজে গেছে, সন্ধ্যা 7টার উপরে। চাটা খেলাম, ফুল গাছ, ছাদে গাছগুলোতে জল দিলাম, গাছগুলো আর বাঁচানো যাবে না, এত রোদ্দুর না, সব গাছ মানে নষ্ট হয়ে যাচ্ছে। চলো এখন যাই। গাড়িতে কোনো ভিডিওই করা হয়নি, বছরের প্রথম দিন অল্প করে মিষ্টি নিয়ে এসেছি রসদাস থেকে, মাসি বাড়ির জন্য একটু নেবো, আর দিদিদের, আর দেখলেই তো চিল্লাবে মিষ্টি কে খাবে, 1-2 দিন খাওয়া যেতেই পারে, তাই না? শুভ নববর্ষ। পিঙ্কি কি সুন্দর সাজুগুজু করে বন্ধু ফ্ল্যাট কিনেছে, আর বাড়ির পুজোয় ছিলি নাকি একটু মন্দির পুজো দেখে তারপর চলে এসেছি, তোমরা আসবে বলে এসে দেখি তোমরা এখনো পৌঁছাওনি। আচ্ছা, না হলে একটু পরে আসতে। হ্যাঁ একটু পরে আসতাম, বা এমনিও চলে আসতাম, কারণ ও তো বিজি না, আজকে সবাই আসছে, পুজো তো মানে ও নিজের কিনেছে যেহেতু, ওই পুজোতে বসেছে তো তাই দেরি হয়েছে। দুপুরবেলা ওখানেই খেয়েছিস? দুপুর বলতে খেয়েছি তোমার 4:30টার সময়। আচ্ছা আচ্ছা, ওখানেই খেয়েছি। এই যে নারায়ণ পুজো হয়েছিল ওদের দোকানে, নারায়ণ পুজোর প্রসাদ আর হচ্ছে কই খাচ্ছে, সবাই সবার দিকে তাকিয়ে আছে, কি বলে যা খাবে তাই এগুলোই তো উঠবে, নাহলে কি উঠবে, তাই না? থ্যাংক ইউ। রিঙ্কি তো পুজোর টিকা লাগিয়েছে, দেখাই যাচ্ছে পুজোতে গিয়েছিল। আমি ওদের বাড়ির টিকা, আমাদের বাড়িতে ওদের এই সিমনিটা যা সুন্দর হয় না, খেতে দারুণ টেস্ট হয়। না খেয়েই বলছে, খুব টেস্ট হয়।
পরে আমরা বেরিয়ে পড়েছি, এখন মাসি বাড়ি যাচ্ছি, মাসি বাড়ি যেতেছি। বাবা এসে আবার ছটপট করে কাউকে দুধ চা, কাউকে লিকার চা, কি এনার্জি আমাদের পোশাক ছিল, করে টোরে আবার বেরোচ্ছে। আর হরিদা তো আমাদেরকে পপকর্নটা নিয়ে আসতো, ওরা খাবে। বাবা এমন একটাই উঠেছি, ঝাঁকাতে ঝাঁকাতে অবস্থা গেছে খারাপ হয়ে। আর সমস্ত পাড়ার মুখে অলিতে গলিতে, আমাদের তো মধ্যমগ্রাম থেকে আসতে কতগুলো যে সোনার দোকান, সমস্ত জায়গায় হালকাতা হচ্ছে, লোকারণ্য, গান বাজনা চলছে, ভিড়, ভালোই লাগে। ও পুরো চড়েটা এরকম আগেও উঠেছে, এরকম হয়নি। চলো এখন একটু খেটে যাবো মাসি বাড়িতে, বাড়িতে আছে কিনা তাও জানি না। মাসি বাড়িতে এসছি, অনেকক্ষণ মিষ্টি খেলাম, গল্প করলাম। এই যে মাসি আজকে কি সুন্দর শাড়িটা পরে রয়েছে, পয়লা বৈশাখ বলে কথা, ঘুরতে যাবে, এই যে গল্প হচ্ছে। মেশো একটু তাড়াতাড়ি চলে এসছে, তাই মেশোর সাথে দেখা হলো। মাকে দেখবে, এই দেখো দিদাকে দেখতে এসছে। এই যে দুর্বল মহিলা বলছে আমার বুঝেছো, না খাওয়া দাওয়া করলে কি হয়। এরা মানে ভিডিওতে সব জেনে গেছে মেয়েকে আমি শোন না, ভিডিওতে সব জেনে গেছে মেয়েকে আমি বকি, বলে কি শান্ত মেয়ে তোমার, বকো কেন, অনলাইনে এসে বলছে। এবার মেয়ে তো বকা খায় একমাত্র খাওয়ার জন্য, মেয়েকে নিয়ে তার কোনো অবজেকশন নেই, মেয়ে হচ্ছে এইরকমই পদে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন মাটন বিরিয়ানি, চিকেন চাপ। আমরা তো আগে বসে পড়েছি খেতে, বেজেও গেছে 10:30টার উপরে। খেয়ে তারপরে বাড়িতে যাবো। দুপুরবেলা আমি বললাম মাসি বাড়িতে তো গেলাম, মাকে দেখতে গেলাম, এখন ডিনার করছি।